গাইস, তো ফাইনালি আমরা চলে এসেছি টোটো করে। দেখো এখন বড়মশাই সব কিছু নিয়ে যাচ্ছে। আজকের পুজোটা ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে একটা খুব বিশেষ দিন, তোমরা সবাই প্রে করো যাতে এই কোম্পানিটা অনেকটা উঁচুতে ওঠে, অনেক বড় হয় আর অনেক অনেক সেল হয়, এটা ঠাকুরের কাছে কামনা করি। আর আজকের ভিডিওটা যারা দেখছো প্লিজ অনেক অনেক শেয়ার করে দিও, লাইক কমেন্ট তো অবশ্যই করতে থাকো। আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা, তো দেখতে থাকো। পুরো থিন বাইক ছড়িয়ে যায় একদম। ঠাকুরের কাছে এটা কিন্তু তোমাদের কাছে অনেকটা ভালোবাসা চাই আজকের ভিডিওটার জন্য। আমরা ফাইনালি চলে এসেছি, এখন ঘর খোলা হচ্ছে, এখনো মানে কেউ আসেনি। তো পুরো পুজোটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। ফাইনালি যেই গিফটটা আমরা স্যারকে প্রেজেন্ট করব, তো এখন আমরা গিয়েই ইতিমধ্যেই আনবক্সিং করে নিচ্ছি। দেখো এটা হলো গিফট, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে থাকো। এদিকে ভাবলাম আমি একটু ফ্লাওয়ার ভাসটা বেশ সুন্দর করে ডেকোরেশনটা শুরু করে দিলাম। যেহেতু রোজ হাতের কাছেই ছিল, সেহেতু ভাবলাম রোজটা দিয়ে খুব সুন্দর করে ফ্লাওয়ার ভাসটা সাজিয়ে নিই। তোমরাই বলো কেমন হয়েছে। ইতিমধ্যে স্যার এবং স্যারের ফ্যামিলিও এসে হাজির। যেহেতু আমরা সকাল সকাল পৌঁছেছিলাম, কারণ পুজো তো স্টার্ট হয়েছে 10টা থেকে, তাই সবাই 10টার মধ্যেই উপস্থিত হয়ে গেছিলো। যেহেতু পুজোর ওখানে জোগাড়যন্ত্রী করার জন্য অনেকটাই লোক দরকার এবং অনেক কিছু জোগাড়যন্ত্রের ব্যাপার আছে, তাই আমরা অনেকটাই সকালে পৌঁছে গেছি। পুজোর জোগাড়যন্ত্রী তো অনেক কিছুই ছিল, কারণ আমরা সবাই মিলে হাতে হাত ধরে সবাই মিলে কিন্তু পুজোর জোগাড় করছিলাম। দেখো এই বনুগুলো আমাদের সাথে অনেকটাই কিন্তু মিশে গেছিলো, আমরা খুব মজা করছিলাম। স্যার হাই করো তো। এদিকে আমার বরমশাই তো পুজো এইসব খুব ভালোবাসে, তাই জন্য দেখো হাতে হাতে যতটা পেরেছে এগিয়ে দেওয়ার চেষ্টা করেছে। ও একেবারে নিজের মতো করে সব জায়গায় মিশে যায়। তো দেখো এখানে পুজো অনেক কিছুই ও অনেক কিছু জোগাড়যন্ত্রী করে দিচ্ছিল, তো আমারও বেশ ভালো লাগছিল। তো তাই ওকেও একটু মিস করিনি, ক্যামেরাবন্দি যতটা পেরেছি করে রেখেছি। ফ্যাক্টরির এই রুমেই কিন্তু আমাদের লক্ষ্মী গণেশ পুজো হবে। এদিকে আমি আলপনা দিচ্ছি আর ওদিকে সবাই মিলে ফল প্রসাদ কাটছে। এদিকে স্যারের মাও এসছেন। আমাদের লক্ষ্মী গণেশ ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করতে ভুলবে না। এত সুন্দর ঠাকুর আর এত ছোটোর মধ্যে সত্যি এই প্রথম দেখছি। যে সকল বন্ধুরা আজকের এই ভিডিও দেখছো অবশ্যই কিন্তু জয় ফিনকপ বলে একটা কমেন্ট করবে, তাহলে আমার নেক্সট ভিডিও বানাতে আরও উৎসাহিত হব। ঠাকুরমশাইয়ের হুকুম অনুযায়ী কিন্তু বরমশাই এবং আর একটা জেঠু মিলে চলে গেল কলা গাছ এবং মাটি আনতে, কারণ ঘট প্রতিস্থাপন করা হবে। ঘটের জন্য কলা গাছ এবং মাটি দুটোরই বেশ প্রয়োজন। তো দেখতে থাকো বন্ধুরা, আর সঙ্গে থাকো। বরমশাই এবং এই জেঠুটা মিলে তো পুজোর জোগাড় করছিল, কিন্তু আমরা অনেকটাই মজা করছিলাম। আমরা ছিলাম ফ্যাক্টরির ভেতরে, মডেলগুলো দেখছিলাম, আর সেই সময় কিন্তু পুজোর অনেক কিছু জোগাড়যন্ত্রী হয়ে যাচ্ছিলো। আমি আসছিলাম, মাঝে মাঝে ভিডিও তুলছিলাম। তো চলো বন্ধুরা, আজকের পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে থাকো। পুজো শুরু হওয়ার পূর্বেই স্যারের মা তুলসী মন্দিরে পুজো দিলেন। তৎকৃষ্ণ পরম পদম চক্ষুমিলিতং শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বিষ্ণু তৎকৃষ্ণ পরম পদম চক্ষুমিলিতং শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। তৎকৃষ্ণ পরম পদম পশ্যন্তি মন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষি সুতরাং কর্মদেবতা আসন, অর্থাৎ যে আসনে বসে পুজো করতে হয় সেই আসনকে শুদ্ধ এবং নিচেকে শুদ্ধ করে ব্রহ্মদ্র বেশ করছে। আবার নম সর্ববিঘ্ন নাশয় সর্বসিদ্ধি দাতা ওম গাং গণেশায় নমঃ। একটা ফুলের সাথে একটা পাথরি নারায়ণী নমস্তুতে। তিনবার ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ।
যেমন তুমি বলো এই হলি না তাকি বল মার হাত পড়ছে না পুজো এখনো শেষ হয়নি, এখনো বাকি আছে যজ্ঞ। তো যজ্ঞর ব্যাপার নিয়েও কিন্তু অনেকটাই সবাই তোড়জোড় করছি। তো তারপরে দেখো ঠাকুরমশাই যজ্ঞের কাঠও সাজিয়ে নিচ্ছে, এরপর পুরোটাই যজ্ঞ তোমাদের সাথে শেয়ার করব। পুজো মানেই কিন্তু হোম আর যজ্ঞ, এটা কিন্তু খুবই একটা বিশেষ আকর্ষণীয় ব্যাপার। এটা হচ্ছে পুজোর মেন। ঠাকুরমশাইয়ের অসাধারণ মন্ত্রপাঠ এবং যজ্ঞের সব কিছু সরঞ্জাম রেডি করা দেখো এত সুন্দর লাগছে। তোমরা হয়তো ভিডিওতে দেখে বুঝতেই পারছো কত সুন্দরভাবে কিন্তু পুজোর সব জোগাড়জান্তি হচ্ছে। আর আমরা সকলে মিলে বসে কিন্তু ওনার সাথে সাথে অনেকটাই সাহায্য করছি। একটু হলো ধ্বনি দেন। ওম লক্ষ্মী নারায়ণ পুজোর সবকিছুই জোগাড়জান্তি প্রায় রেডি, এখন যজ্ঞ হচ্ছে। এরপরেই কিন্তু ফল বিতরণ, ফল প্রসাদ বিতরণ হবে। সবকিছুই কিন্তু সুন্দরভাবে রেডি করা আছে যাতে কোনো রকম অসুবিধা না হয়। যতটা পেরেছে সবাই মিলে সুন্দর করে রেডি করে দেওয়ার চেষ্টা করেছে ঠাকুরমশাইকে। হ্যাঁ, ঠাকুরমশাইকে কিন্তু হাতে হাতে সকলেরই করে দেওয়া উচিত, কারণ তিনি অনেকটাই কিন্তু পরিশ্রম করে আমাদের সাথে আমাদের পাশে থেকে কিন্তু সুন্দরভাবে পুজোর উপস্থাপনা করে। বিষ্ণু 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 দেবতা ভাস্করী নম নম। যার যার নাম গোত্র, যার যার নাম বলো। এবার লাস্ট, এবার লাস্ট, কিন্তু এরপর একবার লক্ষ্মী দেবীকে দিতে হবে। বিষ্ণু 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 দেবতা শ্রাবণ মাসে ভাস্করী কৃষ্ণ পক্ষের নবমী তিথি নম নম। যার যার নাম গোত্র মনে মনে নবমী তিথি নম নম। যার যার নাম গোত্র পদ্মালয়ে শুভে সর্বস্ব মাহিমাং মাহিমাং। হ্যাঁ বন্ধুরা, পুজো মানেই হচ্ছে শান্তির জল আর অগ্নিশিখা। যতক্ষণ না পাওয়া হয় ততক্ষণ যেন মনটা শান্তি হয় না। তাই যেন সবাই মিলে হুড়মুড় করে পড়েছি ঠাকুরমশাইয়ের গায়ে গিয়ে। তো যাই হোক, আজকের ভিডিও তোমাদের আশা করি খুবই ভালো লাগছে। আর পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। অবশ্যই আজকের ভিডিও তো দেখতেই হবে। হ্যাঁ বন্ধুরা, এরপর তো প্রায় পুজো শেষের মুখে। এরপর কিন্তু ফল প্রসাদ বিতরণ হবে। দেখো অনেকেই কিন্তু এসে হাজির। আমাদের ফ্যাক্টরিকে খুবই ভালোবাসে সবাই এসছে। আমরা তো যতটা পেরেছি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। আর এর পরবর্তী ভিডিও তোমাদের ভালোবাসা পেলে তো
অনেক অনেক আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। এইভাবেই তোমাদের ভালোবাসা চাই, আর এইভাবেই তোমরা যেন সারা জীবন পাশে থাকো। আর অবশ্যই ফিনকপ গ্রুপ অফ কোম্পানি এই চ্যানেলকে তো অবশ্যই ভালোবাসা দেবে, কারণ ওখানে আরও ক্লোজতম ভিডিও আসবে, কারণ ওখানে স্যারের সব রকম কিন্তু ভিডিও আসবে, কোম্পানির ভিডিও, ফ্যাক্টরির ভিডিও, এছাড়াও উনি কি করছে সব রকম ভিডিও কিন্তু ওই চ্যানেলে আসবে। তো এরপর ঠাকুরমশাইয়ের পুজো শেষ হওয়ার পরে পুজোর রীতি অনুযায়ী স্যার এবং স্যারের ওয়াইফ ঠাকুরমশাইকে একটু প্রসাদ খাইয়ে দিলেন, এরপর জল খাইয়ে দিলেন। সকলে উপস্থিত থেকে খুব সুন্দরভাবে কিন্তু পুজো সম্পন্ন হলো। এরপরে কিন্তু প্রসাদ বিতরণীর পালা, সবাই মিলে খুব সুন্দরভাবে পুজোর জোগাড়জান্তিত হলো। এরপর কিন্তু প্রসাদ বিতরণ করছে ছোট ছোট বনুরা। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, বড়দের সাথে হাত লাগিয়েছে কিন্তু ছোট ছোট বনুরা। সত্যি দেখেও কিন্তু খুব ভালো লাগে, কারণ এটা হচ্ছে বড়দের কাজ, এটা ওরা ছোটরা মিলে কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে করছে, দেখেও খুব ভালো লাগলো। এরপর স্যার তপন মজুমদার এবং তার ফ্যামিলি সকলে মিলে বাড়ির পথে রওনা দিলেন। সত্যি বন্ধুরা, আজকের দিনটা খুব ভালো ছিল আর পুজোটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এরপর আমরাও ফিরলাম বাড়ির পথে। তোমরা বন্ধুরা যারা দেখছো ভিডিওটা, অবশ্যই আমার অনুরোধ এবং আমাদের চ্যানেলের অনুরোধ, তোমরা অবশ্যই জয় ফিনকপ বলে একটা কমেন্ট করো। আজকের পর নতুন কিছু সূচনা হতে চলেছে, ইন্ডিয়াতে নতুন কিছু লঞ্চ হতে চলেছে। তোমরা আস্তে আস্তে সব কিছুই জানতে পারবে ভিডিওর মাধ্যমে। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা না পেলে কিন্তু চ্যানেলটা দাঁড়াতে পারবে না। তো অবশ্যই কিন্তু ভালোবাসা দিতে থাকবে। পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো আর এইভাবে ভালোবাসা দিতে থাকো।